লতা, তোরা আমাকে ফেলে যাস না, দরজা খোল, দরজা খোল। এই বাড়িটাতে আমরা রাতের বেলায় থাকবো। একবার দেখেছিস তুই এমন পুরনো পরিত্যক্ত বাড়ি আর কোথাও খুঁজে পাবি না। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু এমন একটা পরিত্যক্ত বাড়িতে আমরা রাতের বেলা থাকতে পারবো তো? না জানি এই বাড়ি নিয়ে কত গল্প আছে। আরে সেসব কথা থাকুক না এখন, তাছাড়া এইসব কথা ওদের সামনে বলার কোনো দরকার নেই। বাড়িটা কিন্তু আমার খুব একটা ভালো লাগছে না, কিন্তু আমার যতদূর মনে পড়ে এটা কি সেই বাড়িটাই? আরে সেটা হোক আর না হোক, সেসব নিয়ে এখন ভেবে কোনো লাভ নেই। এমনিতেই সন্ধে হয়ে আসছে, এই বাড়িতে না থাকলে আমাদের এবার রাস্তায় কাটাতে হবে। আর এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, চল চল ভেতরে যাই। আজকে রাত্রিটা কোনো রকম এখানে কাটিয়ে দিয়ে তারপর সকালে এখান থেকে চলে গেলেই তো হলো। বাকিরাও সকলেই বিমলের কথাতেই রাজি হলো। এই দেখ তোরা, আমার মনে হয় এই যে এই ঘরটা দেখা যাচ্ছে না, এই ঘরটা একটু পরিষ্কার করে এখানে লতার দীপা দুজনেই থাকতে পারবে। আর পাশের যে ঘরটা আছে না, ওই ঘরে আমি, জয়ন্ত আর জগৎ, কি বলিস? হ্যাঁ, ওখানে থাকতে পারবো না আমরা? হ্যাঁ, সব কিছুই হয়ে যাবে। তাছাড়া একসঙ্গে থাকাটাই ভালো আমাদের। এমন ভাঙাচোরা একটা জায়গায় কোথায় কি বিপদ হয়, শুধু ওরা দুজন পাশের ঘরেই থাকুক। বাড়িতে আসার পর থেকে তুই আর জগৎ মাঝে মাঝে কি যেন ফিসফিস করে কথা বলছিস, কি ব্যাপার বলতো তোদের? আরে না না, ওসব কিছুই না, এখন রাতটা কাটাতে পারলেই হলো। এই চল বিমল, তোর তো আবার ভয়টা একটু কম। তুই বাড়িটা ঘুরে দেখার কথা ভেবে ফেলিস না যেন আবার। এইসব রাতের বেলা সব ঠিক হবে না। এরপর দুটো ঘরে ওরা সমস্ত ব্যবস্থা করে ফেললো। তারপর যে যার মতো শুয়ে পড়লো। খাওয়া দাওয়া নিয়ে তেমন আর কোনো চিন্তা ছিল না, রাতটা কোনোভাবে কাটাতে পারলেই হলো। বাইরে বৃষ্টি পড়ছে। অনেক রাতের দিকে বিমলের ঘুমটা হঠাৎ ভেঙে গেল। কি যেন আমায় ডাকছে বলে মনে হচ্ছে না। পাশের ঘর থেকে লতা, দীপা, ওদের মধ্যে কেউ ডাকছে নাকি? যাই তো একবার দেখে আসি। এই জগৎ, জয়ন্ত, তোরা ওঠ একটু। ঘরের মধ্যে একটা করে মোমবাতি জ্বালানো আছে। জগৎ আর জয়ন্ত অকাতরে ঘুমাচ্ছে। না না, ওরা যখন ঘুমোচ্ছে ওদের ডাকার দরকার নেই। আরে ও তো মনে হয় যেন আমার নাম ধরে ডাকছে। বাইরে তো মেয়েলি গলায় কেউ একটা ডাকছে আমাকেই। বিমল, বিমল, আমায় বাঁচা, বাঁচা আমাকে। তো সত্যি সত্যি মনে হচ্ছে কেউ একটা বিপদে পড়েছে। না না, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না, আমাকে এখান থেকে যেতে হবে এক্ষুনি। ওই দরজাটার বাইরে তাড়াতাড়ি যাওয়া দরকার আমার। বিমল তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসে, আর ঠিক তখনই দেখতে পাই একটা কালো মতো ছায়া যেন বাড়িটার সামনে লম্বা বারান্দা ধরে বাইরের দিকে হেঁটে যাচ্ছে। কে কে ওখানে? লতা না দীপা? দেখ, আমি কিন্তু জানি তোর আমাকে ভয় দেখাবার জন্য এমন করছিস। আরে বাইরে কোথায় যাচ্ছিস? বাইরে বৃষ্টি পড়ছে তো। বিমল, বিমল, বাঁচা, বাঁচা আমায় বিমল। না না, আমার কেমন যেন ব্যাপারটা ভালো লাগছে না। দাঁড়া দাঁড়া বলছি, ওদিকে যাস না, বৃষ্টি পড়ছে। বিমল ওই কালো ছায়াটার পেছন পেছন বাড়ির বারান্দা দিয়ে বৃষ্টির মধ্যে পেছনের দিকে চলে যায়।
না, এখানে খুব গরম লাগছে, বারবার ঘুমটা ভেঙে যাচ্ছে। আরে ঘরের মধ্যে বিমল তো নেই, আমি আর জয়ন্ত শুয়ে আছি, কিন্তু কার একটা কান্নার শব্দ পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে। এই জয়ন্ত, উঠে পড়, উঠে পড় দেখি। একটা ব্যাপার খেয়াল করে দেখেছিস? ভুল করে আমরা আবার সেই ঘরটাতে এসে পড়েছি। কি হয়েছে? এত রাতে ডাকাডাকি করছিস কেন? তুই কি সব বলছিস আবার এখন? ভালো করে তাকিয়ে দেখ, এটাই হলো সেই ঘরটা, যে ঘরটাই। আবার তো শুরু হলো। কতবার না বলেছি সেদিন আমাদের কোনো দোষ ছিল না, যা হয়েছে সেটা আমাদের জন্য হয়নি। তোদের কে বলেছে যা হয়েছে তোদের জন্য হয়নি? তোদের জন্য সব কিছু হয়েছে, আর তোদের জন্যই আমি এখানে আছি এখনো। ওটা কে বসে আছে দেওয়ালের উপর? জগৎ, জগৎ, এসব আমার চোখের সামনে কি হচ্ছে? যা দেখছিস তা সব কিছু ভুল দেখছিস না তুই? মনে নেই তোর সেদিন এই ঘরে কি হয়েছিল? আবার এখানে ফিরে আসবি তোরা, তা আমি বেশ ভালো করেই জানতাম। কিন্তু এইটাই কি সেই বাড়িটা? সেই বাড়িটা তো আরো অনেকটা ভেতরে ছিল, বড় রাস্তা থেকে তো আরো ভেতরের দিকে থাকার কথা সেই বাড়িটা। তোরা এবারে এখানে এসে পড়েছিস তোদের অন্যায়ের শেষ ফল পেতে। তোরা আমার টানে এখানে এসে পড়েছিস। শুধু তোরা নয়, আরো অনেককেই আমি এটা শুনেই জয়ন্ত ঘর থেকে উঠে পালাবার চেষ্টা করতে গেল, আর ঠিক তখনই দেওয়াল থেকে তার উপর লাফিয়ে পড়ল সেই বীভৎস মূর্তিটা। আমি ছেড়ে দে পল্লবী, আমি ছেড়ে দে। বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি সেদিন কোনো কিছু করিনি, আমি সেদিন কোনো কিছুই করিনি। তোকে বিশ্বাস করব? তুই তো আমাকে এই ঘরে এনে ঢুকিয়েছিলি, আর তারপর বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিলি, মনে আছে তোর? কিন্তু আমি তো কিছু করিনি, আমাকে তুই ছেড়ে দে, আমায় মারিস না। তোকে কি করে ছেড়ে দেব বলতো? তুই তো আমায় বলেছিলি আমাদের সঙ্গেও আসবে। যদি ও না আসতো তাহলে আমি তোর সঙ্গে মোটেই আসতাম না। আমি জানতাম তোদের মধ্যে একমাত্র ওই আমাকে সব সময় রক্ষা করবে। মনে কর একটা ভুল হয়ে গেছে আমাদের, বাইরে বৃষ্টি পড়ছে, আমরা এই বৃষ্টির মধ্যেই চলে যাব। আমাদের ছেড়ে দে, আমাদের ছেড়ে দে। ওরে বাবা রে, বিমল, দীপা, লতা, তোরা কোথায় আছিস? আমায় বাঁচা তোরা। শুনতে পাবে না ওরা। ওদেরকে আমি এখান থেকে সরিয়ে দিয়েছি, আর বাকিরাও এক এক করে মরবে আমার হাতে। কোথায় গেল ছায়ামূর্তিটা? কিন্তু এই জায়গাটা কোথায়? আমি বাড়ি থেকে এত দূরে এলাম কি করে? আপনি এমনি এমনি আসেননি বাবু, আপনাকে ওই বাড়ি থেকে ইচ্ছে করেই সরিয়ে দিয়েছে। ওই বাড়িতে রাতে থাকলে কেউ আর ফিরে যেতে পারে না। আশ্চর্য, এই জঙ্গল এরকম জায়গার মধ্যে এই লোকটাকে? আপনি কে? আপনি এখানে এলেন কি করে? যে বাড়িটার কথা আপনি বলছেন, ওই বাড়িটা হলো রায় সাহেবের বাড়ি। তবে সেই বাড়ি এখন কেউ আর দেখাশোনা করে না। দিনের বেলায় সেই বাড়িতে আমি থাকি, আর বাড়ির পেছনের দিকে ছোট্ট খোপড়ির মতো একটা জায়গাতে আমার জামা কাপড়, থালা বাসন সব রয়েছে। তাহলে তো ভালোই হলো। আসলে সন্ধ্যের পর আমাদের তেমন কিছু খাওয়াও হয়নি, বুঝলে? যদি কিছু খাবার জোগাড় করতে পারো তাহলে তো খুব ভালো হয়। আসলে আমার বন্ধুরা বাড়ির ভিতর রয়েছে। ওরা কেউ ওখান থেকে বেঁচে ফিরতে পারবে না। যদি বাঁচার হতো তাহলে তাদেরকেও আগে বের করে দিত। তুমি ওর জন্য মনে হয় ঈশ্বরের মতো এমন কিছু করেছো, তাই তোমাকে ছেড়ে দিল।
আরে এসব তুমি কি বলছো? তুমি আমার সঙ্গে এসো, ভুল করে আমি চলে এসেছি এখানে। চলো তো, এক্ষুনি চলো, আমার কাছে টর্চ আছে। টর্চের আলোতে এমন বৃষ্টির মধ্যেও আমরা ওই কি যেন বললে না, রায় সাহেবের বাড়ি, ওখানে ঠিক পৌঁছতে পারবো। চলো চলো। একরকম জোর করে বিমল লোকটাকে নিয়ে এগোতে লাগলো রায় সাহেবের বাড়ির দিকে। তখন বৃষ্টি একটু একটু করে কমতে শুরু করেছে। কি হলো, সকাল হয়ে গেল নাকি? গাড়িটা ঠিক করতে হবে তো। কই, না তো, চারপাশে তো বেশ ভালোই অন্ধকার রয়েছে এখনো। দীপা, তুই আমার পায়ের কাছে বসে কি করছিস? কি করছি তুই বুঝতে পারছিস না? সেদিন যেটা করছিলাম আজকেও তো সেটাই করছি। সেদিনও তো তোদের কাছে কত কাকুতি মিনতি করেছিলাম আমি, আমাকে বাঁচাবার জন্য। এসব কি বলছিস দীপা তুই? আমি তো কিছু বুঝতে পারছি না। তুই মজা করছিস? দেখ, শুয়ে পড়, আর কিছুক্ষণ সময় বাকি আছে ভোর হতে। ঘুমিয়ে নে তুই, তারপর আমরা এখান থেকে চলে যাব। এমন সময় লতা মুখ তুলে তাকালো দীপার দিকে, আর লতা প্রায় চিৎকার করে উঠল। এসব কি দীপা? তোর তোর চোখ কোথায় গেল? তোর চোখ কেমন যেন সাদা হয়ে গেছে, আর মুখটা কেমন রক্তে ভেজা, পচা গন্ধ আসছে একটা কোথা থেকে। কতদিন ধরে এক জায়গাতেই আটকা ছিলাম, তার জন্যই তো শিয়ালে কুকুরে টেনে টেনে আমার এই অবস্থা করেছে। তোরা একবার সত্যি কথাটা বলতে পারলি না সবাইকে? না, এটা মোটেই দীপার গলা নয়। এটা তো পল্লবীর গলা। পল্লবী, তুই এখানে কিভাবে এলি? তাহলে চিনতে পেরেছিস তুই আমাকে? কিন্তু আমার সঙ্গে তোরা এমন কেন করলি বলতো? তুই, দীপা, জয়ন্ত, জগৎ, চারজন মিলে আমায় মেরে ফেললি কেন? আমি কি ভুল করেছিলাম? আমরা মোটেই বুঝতে পারিনি যে ঘুমের মধ্যে তোকে এই ঘরে সারা রাত আটকে রাখলে তুই এমন ভাবে মারা যাবি। এই বাড়িতে এমন কিছু একটা আছে যে কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না, সবাইকে তার প্রতিশোধ নিতে সাহায্য করে, যেমন আমায় করেছে আজকে। তখনই আমার কেমন যেন মনে হচ্ছিল এটাই সেই বাড়িটা, কিন্তু আমরা বাড়িটাকে দেখেও একবারও চিনতে পারলাম না কেন? বললাম না, তোদের মৃত্যু তোদের এইখান পর্যন্ত টেনে এনেছে। দুজন মারা গেছে, আর এখন শুধু তোরা বাকি। আমায় ছেড়ে দে পল্লবী, তুই বিশ্বাস কর, আমি কিছুই করিনি। আমরা শুধু মজা করতে চেয়েছিলাম, কিন্তু তারপরে যে এমন কিছু একটা হয়ে যাবে সেটা আমরা বুঝতে পারিনি। দরজা খোলার জন্য চিৎকার করার পরেও তোরা দরজা খুলে দিসনি একবারও। এবার বল তুই, এবার বল, তোদের সাথে আমার এখন কি করা উচিত? আমাদের এখান থেকে যেতে দে, আর কোনোদিনও আমরা এখানে আসবো না, আর কোনোদিন কাউকে ভয় দেখাবো না। আর কোনোদিনও ভয় দেখাবার জন্য তোরা আগে বেঁচে থাকবি, তারপরে তো সেসব করবি। আমি তো বললাম, এখন সেই বাড়ির দরজা জানলা কোনো কিছুই খুলবে না। এমন ঘটনা আমি এর আগেও দেখেছি। কেমন ঘটনা? এর আগেও বেশ কয়েকজন এই বাড়িতে রাতের বেলায় থাকার জন্য এসেছিল। তখন আমি এখানেই ছিলাম। ওরা ভেতরে ঢুকে গেলে আমি সেখান থেকে চলে যাই।
আর পরদিন সকালে যখন এখানে আসি তখন দেখতে পাই ওদের মধ্যে একজন মারা গেছে। তবে বাকি 4 জনকে আমি দেখতে পাইনি, তারা পালিয়েছে। আর সেই একজনকে পেলে সবাই চলে গেছে এখান থেকে। কিন্তু অমনভাবে কোনো মানুষ কাউকে মারতে পারে না। শুধু শুধু আমার 4 বন্ধুকে কেউ মারতে যাবে কেন? এমনিতে এখানে কোথাও একটা আমার প্রিয় বান্ধবী পল্লবী এসেছিল ওদের 4 জনের সঙ্গে ঘুরতে। রাতের বেলা এসে সে জঙ্গলে বেরিয়ে কোথাও একটা হারিয়ে গিয়েছিল। ওই দেখো দরজা খুলে যাচ্ছে, তার মানে কাজ শেষ হয়ে গেছে। কিন্তু কিন্তু ওটাকে দাঁড়িয়ে আছে। পল্লবী, পল্লবী, তুমি তুমি এখানে? হ্যাঁ বিমল, আমি এখানে। ওরা তোমায় মিথ্যে কথা বলেছিল। ওদের 4 জনের সঙ্গে আমি এখানে এসেছিলাম ঠিকই। সেদিনও আমরা এখানে রাতে থেকেছিলাম। ওরা বলেছিল তুমি আসবে এখানে, না হলে আমি আসতাম না। আর তারপর রাতের বেলা ওরা আমায় ঘুমের মধ্যে ওই পাশের ঘরে বন্ধ করে রেখেছিল। সেই ঘরে ভয় আতঙ্কে আমি চিৎকার করে জানালা থেকে পড়ে মারা গিয়েছিলাম। তারপরে ভয় পেয়ে ওরা আমার মৃতদেহ জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিল। আমার মুক্তি হয়নি বিমল, তাই আমি এখানে আছি আজও। আজকে আমি নিজের হাতে প্রতিশোধ নিয়েছি। তুমি চলে যাও এখান থেকে। এখানে আসার পর ওদের কথাবার্তা শুনে আমি কিছু একটা সন্দেহ করেছিলাম, কিন্তু এমন যে কিছু একটা হবে তা আমি ভাবতেও পারিনি। ওই বাড়ির ভিতর আমি আর ঢুকবো না। আমি এখান থেকেই ফিরে যাব। আমি সবাইকে সব সত্যি কথা বলবো ফিরে গিয়ে। আমিও সেটাই চাই বিমল, আমিও চাই সবাই সত্যি কথা জানুক। তুমি চলে যাও, আর কখনো এসো না এখানে। আরে বাহ, বাড়িটা তো বেশ সুন্দর। হ্যাঁ, এরকম একটা জায়গাতে আমরা শুটিং করব, আর রাতে এই বাড়িতেই থাকবো, ঠিক আছে? পেছনে বেশ কয়েকজন চুপচাপ দাঁড়িয়েছিল বিভিন্ন জিনিসপত্র নিয়ে। তাদের মধ্যে আস্তে আস্তে একজন অন্যজনকে বলল, রাতের বেলা এখানে থাকলে ভালোই হবে।